তখন শুধু সিরাজ সাই বলছিল, আমার লালন, আমার লালন, আমার লালন। তখন তার স্ত্রী বলে, ওগো তুমি সবসময় শুধু লালন লালন বলো, আসলে লালন তোমার কে? যখন এই কথাটা জানতে চাইল, সিরাজ সাই বলল, লালন যে আমার কে তোমরা কি সেটা দেখতে চাও না শুনতে চাও? তখন তার স্ত্রী বলল, শোনার থেকে তো দেখাটাই উত্তম, তাই না বাবা? তখন সিরাজ সাই বলল, তো আমি এখন সিরাজ সাই লালনকে ডাক দিব, একটু পরে আমার উঠোনে লালন এসে হাজির হবে। তুমি তার চরণটা এক লোটা পানি দিয়ে ধোয়া, তোমার চুল দিয়ে তার চরণ দুইটা মুছাইয়া একটা ভক্তি দেয়া, তারপরে দেখো যে লালন আমার কে। তখন সিরাজ সাই গভীর রজনীতে লালনকে একটা ডাক দিছে, লালন। তার কিছুক্ষণের মধ্যেই লালন উঠোনে হাজির। তখন তার গুরুমাতা বলে, লালন তুমি আর এক পাও আগায়ও না। লালন সেখানেই থেমে যায়। তখন তার গুরুমা এক লোটা পানি নিয়ে তার চরণটা ধোয়াইতে যায়। তখন লালন বলে, মা তুমি আমাকে তো ঋণী বানিয়ে দিচ্ছ। তখন তার গুরুমা বলে, কিছু করার নাই রে লালন, তোর গুরুর আদেশ। তখন তার গুরুমা তার চরণ ধোয়াইতে থাকে। লালন তার দেশে চলে যায়। চরণটা ধোয়াইয়া চুল দিয়ে যখন তার মাথাটা মুছে একটা ভক্তি দিয়ে তাকে দেখে, তখন দেখে লালন আর লালন নাই, লালন সিরাজ সাই রূপান্তরিত হয়ে গেছে। তখন সিরাজ সাইয়ের স্ত্রী ভাবে, আমি তো আমার স্বামীকে খাটের উপর শুয়ে আসলাম, তো সে এখানে কেমন করে আসবে? সে তখনই একটি ধর দিয়ে ঘরে যায়, দেখে সিরাজ সাইয়ের জায়গায় লালন শুয়ে আছে আর লালনের জায়গায় সিরাজ। তখন সে বলে, তোমাদের গুরু ভক্তের খেলা আমি কিছুই বুঝলাম না। তখন সিরাজ সাই বলে, আমি লালন নই রে প্রভে, দেখলে জ্ঞান চোখে, আমি লালন নই রে প্রভে,
জানের হুলবা